হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে আরশানের বাবা জুস নিয়ে আসছে। ওর বাবার এই জুসটা অনেক বেশি পছন্দের, সাফা ড্রিঙ্কস যেটা। তো আগের বার আমরা আনারেরটা ট্রাই করেছিলাম, এবার ম্যাঙ্গোটা ট্রাই করতেছি। আনারের ড্রিঙ্কসটাও অনেক মজা ছিল, এইটাও খুব মজা, একদম অথেন্টিক একটা স্বাদ। আর একটা পার্সেল আসছে, সেটা হচ্ছে আমরা ঘি অর্ডার করেছিলাম, এটা পাবনা থেকে আনিয়েছি সরাসরি। এই ঘিটা অনেক বেশি ভালো, এটা কোনো হচ্ছে পেজের না, সরাসরি আমরা দোকান থেকে আর কি কিনে আনিয়েছি, বাট পাবনার এই ঘিটা আমরা প্রায় সময়ই আনাই। আর আরশান আর আলিজা ওদের দুই ভাই বোনের জন্য হচ্ছে ঘি দরকার হয় বিভিন্ন সময়ে, এই জন্য আমরা আনাই। এই ঘিটা দেখেন একদম দানাদার, খুব সুন্দর কিন্তু ঘিটা, এটা সবসময় আমরা আনাই। যাই হোক, সন্ধ্যার দিকে হচ্ছে একটু বাজারের দিকে গেলাম, বাসায় কাঁচা বাজার শেষ হয়ে গেছিলো। বর্তমানে কিন্তু কাঁচা শাকসবজির দাম অনেক কম। সারা বছর যদি এরকম কম থাকতো, আমার মনে হয় বাংলাদেশের মানুষ অন্তত দুবেলা দুইটা খেয়ে বেঁচে থাকতে পারতো। অনেক বেশি ভালো মন্দ না খেলেও অন্তত সবজি খেয়েও জীবন ধারণ করতে পারতো। বর্তমানে যেই অবস্থা, মানুষের এমনও দিন যায় যে ডাল ভাত ছাড়া খেতে পারে না। আমি প্রায় গরিব মানুষদের দেখি, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সবজির দাম 100, 150, 120 টাকা এরকম যখন কেজি হয়। আর এখন মাশাল্লাহ এত সস্তা, এই যে বেগুন মাত্র 30 টাকা দিয়ে কিনলাম, আর মটরশুঁটি 80 টাকা করে কেজি। 2 কেজি মটরশুঁটি কিনে নিলাম। আমি সবসময় মটরশুঁটি অনেক বেশি করে কিনে প্রতি বছর শীতেই একটু স্টোর করে রাখি। আর আমার বাসা বাচ্চারা আছে, ওরা অনেক বেশি পছন্দ করে বিভিন্ন সবজি, নুডলস সব কিছুর সাথেই মটরশুঁটি দিয়ে খাই। আর আমার তো মটরশুঁটির সাথে মাছ ভুনা অনেক বেশি পছন্দ, এই জন্য নিলাম। আর হচ্ছে 2 কেজির মতো সিম নিয়ে নিচ্ছি, সিম মাত্র 20 টাকা করে কেজি। আর এই যে গুঁড়া দেশি আলুটা, এটা তো সবসময় পুরানটা খাই, এখন নতুনটা চলে এসেছে, এটা 3 কেজি 100 টাকা ছিল, সেটাও নিব। আর ফুলকপি জোড়া মাত্র 20 টাকা করে বিক্রি করছিল। কিছুদিন আগেও কিন্তু আমি একটা ফুলকপি 80 টাকা দিয়ে কিনেছি। আর মূলার কেজি ছিল মাত্র 10 টাকা করে। সবজি কিনা শেষ, এরপর চলে আসলাম, দেখি মাছ কি কি আসছে এখানে। ভ্যান গাড়িতে মাছ নিয়ে বসছিল, তো দেখতে আসলাম কি কি মাছ আছে। এখানে হচ্ছে রুই মাছ, কাতল মাছ এগুলো আছে। রুই মাছ অনেক দিন ধরে নেই না, বাচ্চারা খেতে পারে না কাটার কারণে, তো কাতল মাছটাই বেশিরভাগ কিনা হয়। কাতল মাছের কেজি ছিল 280, 270 এরকম। মাছের দামটা একটু কমেছে, কিন্তু খুব বেশি একটা কমে নাই। আর অনেক ভ্যারাইটি মাছ আসছে, যেমন এখানে আয়ের মাছ আছে, এই যে রুই, কাতল, অনেক ধরনের মাছ আছে। তো কাতল মাছই নিব আজকেও। আর আসান চিংড়ি মাছ লাইক করে, ওর জন্য চিংড়ি মাছ নিব। এখানে পাবদা মাছ ছিল, যেহেতু রাত হয়ে গেছে এগুলো বাসায় নিয়ে কোটা অনেক ঝামেলা, এই জন্য চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। এগুলো অন্য আরেকদিন এসে নিব। অনেক আর হচ্ছে পোয়া মাছ ছিল, এই যে বাইলাগুড়া মাছগুলো অনেক ফ্রেশ ছিল, দেখে নিতে ইচ্ছে করছিল। তো আসার পথে আরফেলের দোকান পড়ে, আর আরফেলের দোকান দেখলে আরশানের সেখানে ঢুকতেই হবে। এই যে অনেক খুশি, এখানে আসলে তার হচ্ছে জুস খাবে এখান থেকে। তারপরে একটা চাবির রিং কিনবে, এই যে চাবির রিং কেনার জন্য যাচ্ছিল, তার চাবি হারিয়ে গেছে, কিন্তু তারপরে চাবির রিং কিনতে হবে। আমি একটু প্লেটগুলো দেখছিলাম, স্টিলের প্লেট কীরকম দাম, এগুলা 350, 400 এই ধরনের দাম, মোটামুটি ভালোই। এই যে হাঁড়িগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু প্রচণ্ড দাম, যে কারণে কিনা হয় না। অনেক আগে 2টা কিনেছিলাম, এখন দেখি প্রতিদিনই দাম শুধু বাড়ে। এই যে আরশান জুস নিয়ে চলে আসছে, এখন একটা চাবির রিংয়ের জন্য ঘ্যান ঘ্যান করছে, এটা অনেক দিন ধরেই ও চাচ্ছে, কিন্তু আমি কিনে দিচ্ছিলাম না। তা আজকে ভাবলাম যে দিয়েই দেই, যেহেতু অনেক দিন ধরে ওয়েট করাইছি। আর আমি একটা চিরুনি নিব এখান থেকে। চিরুনিটা ছিল হচ্ছে 365 টাকা। সামান্য কয়েকটা জিনিস এসব দোকানে আসলে আসলে কিছুই না, কিন্তু তারপরে দেখা যায় 1000 টাকা, 500 টাকা বিল হয়ে যায়, এজন্য সহজে আসতে চাই না। কিন্তু আরশানকে যদি বাসা থেকে সাথে করে নিয়ে বের হই, ও এখানে ঢুকে জুসের কথা বলে, তারপরে ঢুকে এটা ওইটা সেটা, তারপরে শুরু করে বাহানা। এই যে বক্সগুলো দেখতেছিলাম, এগুলো একটা দরকার বাসায়। আর এই যে র্যাক, রেড কালার, এটার দাম 1500 টাকা। আমি অনেক আগে নিয়েছিলাম, ওটার কালারটা নষ্ট হয়ে গেছে। এখন ভাবছিলাম আলু পেঁয়াজ কেনার জন্য আরেকটা নিব কিনা।
আর এই যে আরেকটা, এটাও সুন্দর। এটার দাম 500 টাকা, আর সাইজে ছোট আর গোল শেপ। এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। 1 কেজির মতন চিংড়ি মাছ নিয়েছিলাম। 1 কেজি চিংড়ি মাছ হয়েছে 800 টাকা। সবগুলো তো আর এখন একদিনে রান্না করা যাবে না, এই অল্প কিছু এখন ভাজবো আসানের জন্য, ওকে ভাত খাবে এই জন্য রেডি করে দিব। আর বাকিগুলো হচ্ছে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে ফ্রিজে তুলে রাখবো। আমি সবসময় চিংড়ি মাছ এভাবে একদিনই রেডি করে রাখি, ময়লাটা ফেলে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে রেখে দিই, যাতে করে যখন তখন বের করে আরশানকে দিতে পারি। ওর চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ, যখন ভাত খেতে চায় না তখন চিংড়ি মাছ দিলে ও আর না করে না। ও এমনি শুধু খেতেও পছন্দ করে, ভাতের সাথে খেতেও পছন্দ করে। ওহিরও অনেক বেশি পছন্দ, ওহিরও কোনো না নেই, চিংড়ি মাছ পেলে দুইজনেই খুব খুশি। এখন আমি এই যে বক্সের ভিতর রেখে দিচ্ছি, এভাবে করেই ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে, যখন হাফ বরফ হবে তখন একটা নাড়া দিয়ে রাখলে এই মাছগুলো খুব সহজেই আলাদা করা যায়, একটার সাথে একটা কখনোই লেগে যায় না। বক্সেরগুলো তুলে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আরশানের জন্য কয়েকটা ভুনা করে দিব, ও তো অনেক ভালোবাসে, এর জন্য আর অপেক্ষা সইছে না, সে বারবার জিজ্ঞেস করছে আম্মু কখন দিবে কখন দিবে। ওর জন্য তাড়াহুড়ো করে একটু ভুনা করে দিচ্ছি। প্রথমে মশলা মাখিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে পেঁয়াজ রসুন কষিয়ে এখানে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম, অল্প পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভুনা ভুনা করে নিব। আপনারা সবাই, আমি জানি আমার থেকে অনেকেই আপনারা অনেক ভালো রান্না জানেন, তো দেখানোর কিছু নেই। এই কড়াইটা অনেক পুরানো, অনেকে আবার খারাপ কমেন্ট করতে পারেন, তো কিছু মনে করবেন না। সবার বাসায় মনে হয় এই ধরনের পুরাতন কড়াই থেকে থাকে, এগুলোকে হাজার পরিষ্কার করার পরেও 2-1 দিন পর চেহারাটা আবার ঠিক এরকমই হয়ে যায়, কেন জানি না। তো রান্নাটা আমার শেষ। আর এখন কিছু ফুলকপির পাকোড়া বানাবো, তো ফুলকপি ভালো করে কেটে নিলাম। শীতকালে এটা আমার অনেক পছন্দের খাবার। এখানে হচ্ছে ফুলকপি সিদ্ধ করে নিচ্ছি, এটা ছাড়া তো শীতকালটা মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায়। ফুলকপি দিয়ে তরকারিও আমার অনেক বেশি পছন্দ, পাকোড়াটা তো আরও বেশি ভালো লাগে। ফার্স্টে হচ্ছে ফুলকপিটাকে একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। অনেক বেশি সিদ্ধ হবে না, যাতে করে একদম নরম হয়ে ভেঙে যায় এরকম না, একটু হালকা সিদ্ধ করে নিলাম। এখন হচ্ছে বেসন দিয়ে দিব। এই বেসনটা অনেক ভালো, বিটা কেয়ারের বেসনটা, আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করছি। এটা একদম পুরোপুরি ডালের যে রিয়েল স্বাদটা সেটাই কিন্তু পাওয়া যায়, খেতেও অনেক ভালো লাগে, কোনো রকম ভেজাল নেই, একদম খাঁটি। আর এখানে হচ্ছে কালি জিরা দিয়েছি, একটু লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ মরিচের গুঁড়ো, এটা আসলে তো আপনারা সবাই জানেন। আর একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এক একজন এক এক নিজের পছন্দ মতন আর কি সবাই তৈরি করে, তো আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর পানি দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে নিব, যেন কোনো দানা টানা না থাকে, সুন্দর করে ভালো করে ঘন করে একটা ব্যাটার তৈরি করব। এই যে দেখেন ব্যাটার একটা সুন্দর কালার চলে এসেছে আর খুব ঘনও হয়েছে, এই যে একদম পারফেক্ট হয়েছে। এখন এটার মধ্যে আমি ফুলকপিগুলো একটা একটা করে ছেড়ে দিব ভালো করে, তারপর চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব। এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে, এখন আর আমি হাত লাগাবো না, চামচ দিয়েই করব পুরাটা। একটা একটা করে গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে করে। এই যে দেখেন আস্তে আস্তে একটু লাল কালার হওয়া পর্যন্ত সুন্দর করে ভেজে নিব। আসানের বাবা আবার বেসনটা একটু কম পছন্দ করে, অনেক বেশি বেসন দিলেও বেশি একটা খেতে চায় না, ওর জন্য কম বেসন দিয়ে ভাজতে হবে। আর আমাদের জন্য একটু বেসনটা বেশি করে দিয়েছি, আমার কাছে আবার বেশি করে একটু দিলেই বেশি ভালো লাগে। আসলে পাকোড়া যখন বেসন দিয়ে ভাজবো সেটা তো পাকোড়ার মতন হলে তাহলেই স্বাদ লাগবে, তাই না? এখন গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি, একটা বাটিতে পরিবেশন করব। উপর দিয়ে একটু বিট লবণ দিয়ে সস দিয়ে খেলে অথবা ধনিয়া পাতার চাটনি দিয়ে খেলেও অনেক বেশি স্বাদের হয় রেসিপিটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমার ছেলে চিংড়ি মাছ দিয়ে ভাতের প্লেটটা বলছে আম্মু এটা সাজায় ভিডিও করে দাও, তো এটাও আমি সুন্দর করে সাজিয়ে ভিডিও করে দিচ্ছি। আজকে ভিডিওটা এতটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।